আরে রুবেল, যন্ত্রণা রে সহ্য হয় না রে রুবেল। কেন, তোর আবার কি হইলো? তোর আবার কিসের এত যন্ত্রণা? আর ভাই বলিসনি, এই 15 দিন আগে আমার জামাই এসে আমার বাড়িতে। এই জামাই তো বাড়ি যাওয়ার নাম গন্ধই নেই। এদিক থেকেই বুঝলে আকাশ, আমার জামাই কিন্তু খুব ভালো। সেই 6 মাস আগে এসে, এখনো বাড়ি যায়নি। সেই হিসাবে আমার জামাইটাই ভালো। তাইলে বল, কে বেশি যন্ত্রণায় আছে? তাই তো রে ভাই, তুই তো আমার সারা যন্ত্রণায় আছিস। তো কি করা যায় বলদিনি? কি করা যাবে, জামাইকে ওইভাবেই রেখে দিতে হবে বাড়িতে। থাক, ঠিক আছে, জামাইকে দিয়ে সমানে কাজ করে নিতে হবে। হ্যাঁ, কথা তুই একখান কলি। কাল থেকে মাঠে ধান কাটতে নিয়ে যাবো। আমি তো প্রতিদিন 500 টাকা হাজিরা নিয়ে এসি, মেয়েটার হাতে দেবে, টুক করে মেয়েটা আমার হাতে দেবে, ব্যাস এভাবেই চলছি। ওরে, তোর এই জন্যই এত আয় উন্নতি। তাহলে বুঝতে পেরেছিস আমাকে খেয়ে খেয়ে দিয়ে দিত, আমি তো একাই মরি গেলাম। কি পলিটিক্স নিয়ে চলতে হয়। ওই বুদ্ধি খাটাইতে হবে, যাই। ঠিক আছে, তুই থাক, আমি গেলাম।